ভাতা সংক্রান্ত সকল সমস্যার সমাধান দেখতে পাবেন আজকের ভিডিওতে। তো আপনারা যারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন, আপনাদের ভাতা কেন পাচ্ছেন না, ভাতার আবেদনের সমস্যা কোথায়, ভাতার আবেদনটি আপনি পাবেন কিনা, সেটা নিয়ে আপনি অফিসকে অবগত করতে পারেন। আপনি কমপ্লেন করতে পারেন, অথবা কারো যদি একটা ভাতা করতে যায় আরেকটা ভাতার আবেদন হয়ে যায়, সেটা যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, ভাতা যদি না পেয়ে থাকেন, তাহলে আপনি সেটা পরিবর্তন করতে পারেন বা কমপ্লেইন করতে পারেন। যদি আপনারা ভাতা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা না। যারা ভাতা পাচ্ছেন না অথবা একটা আবেদন করতে যেয়ে ভুলে আরেকটা করে ফেলেছেন, নাম ভুল হয়েছে, ফোন নাম্বার ভুল হয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা কি করতে পারবেন? আপনারা আপনাদের ভাতা সংক্রান্ত যত সমস্যা আছে সবকিছুর ব্যাপারটা সমাজসেবা অধিদপ্তরকে আপনারা অবগত করতে পারবেন, যেখানে আপনাদের আবেদনটা জমা হয়েছে। তো আপনারা আপনাদের ভাতা সংক্রান্ত সকল সমস্যার ব্যাপার নিয়ে অবগত করতে পারবেন সমাজসেবা অফিসকে। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ এই ক্যাটাগরির ইনফরমেটিভ ভিডিও আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো ভাতার আবেদন সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে কমপ্লেন করার জন্য আপনাকে কি করতে হবে? dss.bhata.gov.bd তে যেতে হবে। তো মূল হোম পেজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অনলাইন আবেদন, অভিযোগের আবেদন, অনলাইন আবেদন ট্র্যাকিং, অভিযোগ ট্র্যাকিং। তো আপনি অভিযোগ করার পরে অভিযোগটা কোন পর্যায়ে আছে সেটা আপনি দেখতে পাবেন। তবে আপনার আবেদনটা বর্তমানে কোন পর্যায়ে আছে সেটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। আপনার আবেদনটি যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় বা ভাতার কাছাকাছি চলে যায়, তাহলে আপনার এখানে অভিযোগের প্রয়োজন নাই। সেজন্য আগে চেক করে নেওয়া ভালো যে আপনার আবেদনটা এ পর্যায়ে কোথায় রয়েছে। সেজন্য আপনি কি করবেন? অনলাইন আবেদন ট্র্যাকিং এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনি চেক করবেন প্রথমে, তারপর অন্য কাজ। তো আমরা এখানে চেক করার জন্য চলে আসছি। সার্ভার একটু ব্যস্ত হইতে পারে। আবেদনের ট্র্যাকিং দুইটা সিস্টেম। একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে আবেদন করা অর্থাৎ চেক করা, আর আপনি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দিয়ে চেক করা। তো আমাদের কাছে যেহেতু ট্র্যাকিং আইডিটা নেই, আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রটা দিয়ে চেক করব। তো জাতীয় পরিচয়পত্র দিয়ে চেক করার জন্য আপনি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন, আর আপনাকে দিতে হবে জন্ম তারিখ। আমরা এখান থেকে বসিয়ে দিব প্রথমে মাস, তারপর ডে, তারপর বছর আপনাকে দিতে হবে। দিয়ে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করে দিব। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক ভাতা আবেদনকারীর বিবরণ এবং আবেদন কবে হয়েছে, কত তারিখ, কি কোন পারপাসে আবেদন করা, দেখতে পাচ্ছি বয়স্ক ভাতা হিসেবে আবেদন করা। ওপেন করলাম dss.bhata.gov.bd। এখানে আসার পরে আমরা কোথায় যাব? আমরা অভিযোগ অপশনে যেতে পারি। আমরা এখান থেকে অভিযোগের আবেদন এই জায়গাটাতে আমরা ক্লিক করব। এখানে আসার পরে আপনি একটি বিদ্যমান উপকার ভোগী অথবা হ্যাঁ অথবা না দিবেন। আপনি যদি ভাতা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না না দিয়ে দিবেন। তো যারা ভাতা পাচ্ছেন তাদের অবশ্যই অভিযোগ করার প্রয়োজন নাই। তো আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে জাতীয় পরিচয়পত্র দিয়ে অভিযোগটা করব, আমরা জাতীয় পরিচয়পত্র অপশনটা সিলেক্ট করব। এখানে আসার পরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আপনাকে জন্ম তারিখ দিতে হবে। তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার প্লাস জন্ম তারিখটা এখান থেকে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্যাপচা কোডটি সম্পূর্ণ করব। এখানে যোগ অথবা বিয়োগ যেটাই থাকুক, এটার ফলাফলটা উত্তর অপশনে আপনাকে লিখতে হবে। এখানে লেখার পরে আমরা যাচাইকরণ অপশনে ক্লিক করব। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অপারেশন সাকসেসফুল, তার মানে আমাদের তথ্যটা সার্ভারে পাওয়া গেছে। এরপর আমরা কি করব? আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব। এখানে আসার পরে আপনাকে নাম দিতে হবে। অভিযোগের যিনি অভিযোগ করবেন অভিযোগের তথ্য এখানে প্রথমে নাম, তারপরে দিতে হবে জেন্ডার। আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ভাতার কর্মসূচির নাম, বর্তমানে যে ভাতায় আপনি সিলেক্টেড বা যে ভাতায় আপনি আবেদন করেছেন সেই ভাতার নামটা এখানে লিখবেন। একটু নিচের দিকে চলে আসবেন। আমরা বয়স্ক ভাতারি পেয়েছি, যে ইমেল যদি থাকে দিবেন, এটা ইমেল ম্যান্ডেটরি না। যে সমস্ত বক্সগুলো স্টার মার্ক করা সেগুলো দিতে হবে বাধ্যতামূলক, আর যদি যেগুলো খালি থাকে সেগুলোতে ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, না থাকলে না। আপনার আবেদনে ব্যবহারকৃত যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখান থেকে লিখতে হবে। আপনি এখান থেকে মোবাইল নাম্বারটি লিখে দিবেন। মোবাইল নাম্বার লেখার পরে অভিযোগের ধরন আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আবেদন জমা দেওয়া হয়নি। তো আপনি এখানে একটা অপশনে পেয়ে যাবেন। আপনি এই অপশনটা ধরতে হবে বাধ্যতামূলক। তারপর অভিযোগের বিষয়, আপনি আবেদন করার সুযোগ দেওয়া হয়নি, সেটা বাধ্যতামূলক ধরতে হবে।
অভিযোগের বিস্তারিত বিবরণ আপনাকে এখান থেকে লিখতে হবে। তো অভিযোগের বিস্তারিত বিবরণটা আপনারা কি করবেন? আপনারা আমাদের ডেসক্রিপশনে থাকা আবেদনপত্র অর্থাৎ যেই সমস্যা, সেই সমস্যাটি উল্লেখ করে আমরা একটা আবেদনপত্র ডেমো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা উল্লেখ করে আপনারা হচ্ছে এখানে টোটালে কপি এবং পেস্ট করে দিবেন। এবং ওখান থেকে এনে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে আপনি আবেদন করার সুযোগ দেওয়া পরবর্তী ধাপে চলে যাবেন। এখানে আপনার অভিযোগের বিস্তারিত আপনাকে লিখতে হবে। বিস্তারিত লিখে তারপরে হচ্ছে আপনি কি করবেন? আপনি হচ্ছে এখান থেকে সংযুক্তি নথি দিতে হবে। আপনি আপনার আবেদনের সপক্ষে আপনার যে পেপারস আছে, যেমন আমরা যার আবেদন করেছি উনার আবেদনপত্রটা বয়স্ক ভাতায় চলে আসছে। আমরা এটাকে নিতে হবে প্রতিবন্ধী ভাতায়। যেহেতু উনি একজন প্রতিবন্ধী, উনার প্রতিবন্ধী কার্ড আছে, উনার আইডি কার্ড আছে, উনার যে আবেদনের আবেদনপত্রের কপি সেটা উনার কাছে ছিল। আমরা হচ্ছে সবগুলোকে একটা ডকুমেন্টে নিয়ে আমরা হচ্ছে এটাকে পিডিএফ করে আমরা এখানে আপলোড করে দিব, যাতে করে হচ্ছে প্রমাণপত্রগুলো সুস্পষ্ট থাকে যে উনি এই ভাতা না, উনি এই ভাতা পাওয়ার যোগ্য। এবং আপনারা যদি আপনাদের এই ভাতার ক্ষেত্রে বিধবা ভাতা এবং হচ্ছে বয়স্ক ভাতা সেই ব্যাপারে আপনারা হচ্ছে যদি অভিযোগ করতে চান, তাহলে হচ্ছে উনি বয়স্ক হিসাবে এবং দরিদ্র হিসাবে একটা প্রত্যয়নপত্র নেবেন। আপনি আপনার ইউনিয়ন পরিষদ বলেন বা ওয়ার্ড কাউন্সিল বলেন, যেখানে আপনি যেই এরিয়ায় আছেন ওই এরিয়া থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে সেই প্রত্যয়নপত্রটা যদি আপনি আপনার আবেদনের সাথে জমা দেন, তাহলে এই আবেদনটা অতি দ্রুত গৃহীত হবে। তো আমরা এখানে যেহেতু প্রতিবন্ধী উনি, ওনার বিস্তারিত ডকুমেন্ট আমরা হচ্ছে এখানে ইনক্লুড করলাম এবং হচ্ছে এগুলো সংযুক্তি আকারে আমরা দিয়ে দিব। আমরা এখান থেকে সিলেক্ট করুন ফাইল অপশনে ক্লিক করব, করে আমাদের ডকুমেন্টটা যেখানে রয়েছে আমরা সেই জায়গা থেকে ডকুমেন্টে আপলোড করে দিব। আমরা সংযুক্তিতে ক্লিক করলাম, আমাদের হচ্ছে ডকুমেন্টটা এখানে রয়েছে, আমরা এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে হচ্ছে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। নিচে আসার পরে হচ্ছে অভিযোগকারীর ঠিকানা। আপনি যে ঠিকানা থেকে অভিযোগটা করছেন, প্রথমে বিভাগ, তারপরে জেলা, এরপরে হচ্ছে এলাকার ধরন, উপজেলা, তারপরে হচ্ছে আপনার উপজেলার নাম ধরবেন, তারপর হচ্ছে সাব লোকেশন যদি থাকে ধরবেন, আর যারা পৌরসভা তারা পৌরসভা ধরবেন। এভাবে ধরে হচ্ছে আপনার সঠিক ঠিকানাটা এখান থেকে ওয়ার্ড সহ আপনি বিস্তারিত উঠাবেন এবং হচ্ছে আপনার যেই পোস্ট কোড সেটাও এখান থেকে দিতে হবে। আমরা এখান থেকে বিস্তারিত সকল তথ্য দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গ্রাম অবলিক বাড়ির নং অথবা অবলিক রোড নং, ব্লক নং অথবা সেকশন, আপনাদের যে ঠিকানা সেটা আপনারা এখান থেকে বসিয়ে দিয়ে নিচে চলে আসবে। ঠিকানা দেওয়ার পরে হচ্ছে আপনি কি চান যে অভিযোগের বিবরণ এবং সমাধানের স্থিতি সর্বজনীনভাবে প্রকাশ করা হোক, বিষয় দ্রষ্টাব্য ব্যক্তিগত এবং যোগাযোগের বিবরণ গোপন থাকবে। তো আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা এখানে চেক মার্ক করি, আপনি এখানে চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করে আপনি হচ্ছে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। আমরা হচ্ছে এখানে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে ফর্ম জমা দেওয়া নিশ্চিত করুন। আপনি কি অভিযোগ জমা দিতে নিশ্চিত? তো ফর্ম জমা দেওয়া নিশ্চিতকরণ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ধরনের একটা লেখা দেখাবে, ইউর গিভেন সাবমিটেড সাকসেসফুলি। আমরা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার আবেদন অর্থাৎ অভিযোগের যে ট্র্যাকিং নাম্বার, সেই নাম্বারটা দেওয়া হয়েছে। আবেদন ডাউনলোড করুন, আমরা হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করব। তার মানে হচ্ছে আমাদের যে অভিযোগ, সেই অভিযোগের জন্য একটা আবেদনপত্র জমা হয়েছে। আমরা হচ্ছে আবেদন এই জায়গাটাতে ক্লিক করব, সাথে সাথে আমাদের যে অভিযোগের আবেদন নাম্বারটি, সেই নাম্বারটির ট্র্যাকিং নাম্বার সহ আপনাকে হচ্ছে দেওয়া হবে। আপনি পরবর্তীতে আপনার অভিযোগ ট্র্যাকিং করতে পারবেন। এটা হচ্ছে অভিযোগ দাখিল করা, অর্থাৎ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত যত সমস্যা, সব সমস্যার আপনারা সমাধান চেয়ে এই জায়গাটাতে আপনারা অভিযোগ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার আবেদনের যত সমস্যা বা প্রশ্ন রয়েছে সেই সংক্রান্ত একটা ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করলাম। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। তো আমরা আজকের মতো বিদায় নিব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।